ইরানের সর্বোচ্চ নেতার গোপন ঠিকানা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের মোসাদ কিভাবে বের করলো। একটি গোপন কম্পাউন্ড যেখানে বাইরে থেকে দেখলে সাধারণ ভবনের মতো মনে হয়। সিআইএ তেহরানের একদম কেন্দ্রস্থলে থাকা একটি ভবনের আশেপাশে কয়েকজন উচ্চ পর্যায়ের ইরানি নেতাদেরকে নজরদারি করতে শুরু করে। এরপর তারা এই গুরুত্বপূর্ণ তথ্য তাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে শেয়ার করে। এই কাজে ব্যবহার করা হয়েছিল স্পেস ফোর্সের লো অরবিট স্যাটেলাইট, যা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারি করতে সক্ষম। হামলা চালানোর আগে প্রথমে ইরানের অনেকগুলো এন্টি-এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে হয়েছিল। তারপর প্রায় 200টি ইসরায়েলি যুদ্ধ বিমানের বিশাল স্ট্রাইক ফোর্স প্রবেশ করে হামলা চালাতে পেরেছিল। লক্ষ্যবস্তু ছিল মাটির গভীরে, শক্ত কংক্রিটের ভেতরে। এই জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের বোমা, বাংকার বাস্টার। বোমার ডিলেফিউজ প্রথমে গভীর কংক্রিট ভেদ করে ঢুকে যায়, তারপর বিস্ফোরণ ঘটিয়ে পুরো কাঠামো ধ্বংস করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এত কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে সিআইএ এবং মোসাদের পক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা সম্ভব হলো? চলুন পুরো ভিডিওটি দেখে জেনে নিই এই অভিযান কিভাবে সম্পন্ন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন মূল আলোচনায় ফিরে যাই। এই অপারেশনের গল্প শুরু হয় কয়েক মাস আগে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ একটি যৌথ গোপন অভিযান শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বের প্রতিটি গতিবিধি বোঝা, কোথায় যায়, কখন মিটিং করে, কোথায় থাকে। এই তথ্য সংগ্রহের জন্য তারা ব্যবহার করেছিল অত্যন্ত জটিল গোয়েন্দা নেটওয়ার্ক। প্রথমত ছিল লো আর্থ অরবিট নজরদারি স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে ঘুরে এবং অত্যন্ত উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারে। তেহরানের গুরুত্বপূর্ণ ভবন, নিরাপত্তা ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলো প্রায় প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছিল। দ্বিতীয়ত ছিল যোগাযোগ ব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ। গোয়েন্দা সূত্র অনুযায়ী কয়েক মাস ধরে ইরানের যোগাযোগ নেটওয়ার্কে ঢোকার চেষ্টা চলছিল। এনক্রিপ্টেড মেসেজ আটকানো, ডেটা বিশ্লেষণ করা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ট্র্যাক করা, এসবই চলছিল নীরবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানব গোয়েন্দা নেটওয়ার্ক, অর্থাৎ গুপ্তচর। সরকারি প্রতিষ্ঠান, সামরিক বাহিনী কিংবা প্রশাসনের ভেতর থেকেই কিছু তথ্য বাহিরে আসছিল, যেগুলো স্যাটেলাইট ও সাইবার তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছিল। এই তিনটি উৎসের তথ্য একত্র করে গোয়েন্দারা ধীরে ধীরে বুঝতে শুরু করে ইরানের সর্বোচ্চ নেতার দৈনন্দিন রুটিন, নিরাপত্তা ব্যবস্থা এবং গোপন বৈঠকের সময়সূচি। গোয়েন্দারা বুঝতে পারে যে তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশেষ কম্পাউন্ড আছে, যা বাইরে থেকে সাধারণ একটি 6 তলা ভবনের মতো দেখালেও এর নিচে রয়েছে ভূগর্ভস্থ বাংকার এবং টানেলের নেটওয়ার্ক। এই কম্পাউন্ডের নিচে নাকি জরুরি পালানোর টানেল এবং একাধিক ভূগর্ভস্থ কক্ষ ছিল। কয়েক মাসের নজরদারির পর গোয়েন্দারা একটি বড় সুযোগ খুঁজে পায়। এক সকালে তেহরানের পাস্তুর স্ট্রিট এলাকায় একটি অত্যন্ত গোপন বৈঠক হওয়ার কথা ছিল। এখানে একসাথে উপস্থিত হওয়ার কথা দেশের শীর্ষ সামরিক কমান্ডার, নিরাপত্তা উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃত্বের। এত গুরুত্বপূর্ণ মানুষ একসাথে একই জায়গায়, এটি ছিল একটি বিরল সুযোগ। কিন্তু তেহরানের আকাশে ছিল শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শহর জুড়ে স্থাপনা করা ছিল আধুনিক রাডার এবং মিসাইল সিস্টেম এবং অন্যান্য উন্নত রাডার নেটওয়ার্ক। এই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলে কোনো বিমানই তেহরানের আকাশে ঢুকতে পারবে না। তাই প্রথম ধাপে আক্রমণের লক্ষ্য ছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। রিপোর্ট অনুযায়ী দূর থেকে ছোড়া ক্রুজ মিসাইল এবং অন্যান্য অস্ত্র দিয়ে অনেকগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। যখন আকাশপথ পরিষ্কার হয়ে যায়, তখন শুরু হয় মূল অভিযান। ইসরায়েলি বিমান বাহিনী রিপোর্ট অনুযায়ী প্রায় 200টি ফাইটার জেট নিয়ে একটি বিশাল বিমান অভিযান চালায়। এই বিশাল বিমান বহর ছিল তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক উড্ডয়ন। এই বিমানগুলোতে ছিল বিশেষ ধরনের বোমা, বাংকার বাস্টার। এই বোমাগুলো সাধারণ বোমার মতো নয়, এগুলোতে শক্ত স্টিলের খোলস এবং ডিলে অ্যাকশন ফিউজ থাকে। প্রথমে বোমাগুলো মাটি বা কংক্রিট ভেদ করে গভীরে ঢুকে যায়, তারপর কয়েক সেকেন্ড পরে বিস্ফোরিত হয়। ফলে ভূগর্ভস্থ বাংকার এবং শক্ত কংক্রিট কাঠামো ধসে পড়তে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযানে প্রায় 30টি ভারী বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনি কম্পাউন্ডের সবচেয়ে গভীর বাংকারে ছিলেন না, বরং তিনি তুলনামূলকভাবে উপরের একটি কক্ষে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করছিলেন। বোমাগুলো একের পর এক ভূগর্ভস্থ কাঠামোর উপর আঘাত হানে এবং শেষ পর্যন্ত পুরো অংশ ধসে পড়তে শুরু করে। যেহেতু তিনি তুলনামূলকভাবে উপরের একটি কক্ষে অবস্থান করছিলেন, এর কারণে খামেনি সহজেই নিহত হয়ে যায়। তার সঙ্গে নিহত হন কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাপুর, জাতীয় শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। আসলে এই ঘটনা দেখায় আধুনিক যুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সঠিক তথ্য, কারণ সঠিক তথ্য থাকলে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লক্ষ্যবস্তুও আর পুরোপুরি নিরাপদ থাকে না।